পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। অষ্টম শ্রেণী বিষয় গণিত, ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, পৃষ্ঠা নং 91 এর 13 নং প্রশ্ন হচ্ছে কি, জোবায়ের এবং রিয়া উভয়ের 7% হারে 6 বছরের জন্য 25,000 টাকা করে ব্যাংকে জমা রাখল। যদি জোবায়ের সরল হারে এবং রিয়া চক্রবৃদ্ধি হারে মুনাফা পায়, তবে কে বেশি লাভবান হবে এবং 6 বছর পরে মুনাফা আসলে কার কত হবে? আমরা কিন্তু এখানে দুইজনের নাম পেয়েছি, একজন হচ্ছে কি জোবায়ের আর একজন হচ্ছে কি রিয়া। তাহলে এদেরকে আমরা ভিন্ন ভিন্নভাবে মানে মুনাফা আসল বের করতে হবে। আসলে মেইন হচ্ছে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এখানে চক্রবৃদ্ধি চেয়েছে, অর্থাৎ জোবায়ের সরল হারে এবং রিয়ার চক্রবৃদ্ধি হারে মুনাফা পায়। তাহলে দুইজন কিন্তু দুই রকমের ভাবে মুনাফা পাবে এবং কে বেশি লাভবান হবে 6 বছর পরে মুনাফা আসলে কার কত টাকা হবে। তাহলে আমরা এখানে প্রথমে লিখব জোবায়েরের ক্ষেত্রে জোবায়ের এর ক্ষেত্রে এখানে আসল পি সমান কত আছে? 25,000 টাকা। মুনাফার হার আর সমান 7% সমান, আমরা এটাকে শতকরায় প্রকাশ করে নেব, তাই 7 ডিভাইডেড বাই কত? 100। এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে হবে কত? 0.07। সময়কাল n সমান 6 বছর। তাহলে আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন, বা আই সমান পি এর মান আছে কত? 25,000 গুণ আর এর মান আছে কত? 0.07 গুণ সময়কাল আছে এন এর মান আছে কত? 6, বা আই সমান আমরা 25,000 গুণ আমরা 7 দেব গুণ 6 ডিভাইডেড বাই, অর্থাৎ দশমিকে 1, দশমিকের পর যত সংখ্যা তত শূন্য। তাহলে আমরা 20 কাটবো, আমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করব। তাহলে 250কে গুণ 7 গুণ 6 দিলে আমরা পাবো কত? 10,500 টাকা। অবশ্যই আমরা ক্যালকুলেটর করে নিয়েছি। এখন এটা কিন্তু কি সরল মুনাফা, এটা কিন্তু কার ক্ষেত্রে? জোবায়েরের ক্ষেত্রে। আবার রিয়ার ক্ষেত্রে কি হবে? এখানে আসল আছে কত? এখানে আসল পি সমান 25,000 টাকা। দুজনের কিন্তু আসল একই, 25,000 টাকা। তাহলে মুনাফার হার আর সমান 7% সমান 7/100। আমরা যদি 7কে 100 দিয়ে ভাগ করি তাহলে হবে কত? 0.07। সময়কাল n সমান কত? 6 বছর। এখন আমাদের কিন্তু কি চেয়েছে, অর্থাৎ রিয়ার কিন্তু চক্রবৃদ্ধি
আর জোবাইরে চেয়েছে কিন্তু সরল মুনাফা। আমাদের কিন্তু এই দুইটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি সমান পি ইন্টু 1 যোগ আর এন মাইনাস 1, বা আমরা সি সমান পি এর মান দেওয়া আছে কত 25,000 যোগ ইন্টু যোগ 1 যোগ আর এর মান দেওয়া আছে কত 0.07, সময়কাল দেওয়া আছে কত 6 বিয়োগ 1, বা সি সমান 25,000 আমরা এটা যদি 1 যোগ 0.07 ধরি তাহলে কিন্তু আসবে কত 1.07, এর কত সময়কাল হচ্ছে 6 বছর বিয়োগ 1, বা সি সমান 25,000। আমরা এখন ব্র্যাকেটটা উঠেই দেব। তাহলে এইটা 1.07 যদি আমরা 6 বার গুণ করি এবং মানে 1.06 আমরা অবশ্যই ইসে করব, ক্যালকুলেটর করব। তাহলে আমরা 6 বার গুণ করলে হবে কত 1.5 বিয়োগ 1, বা কত সি সমান 25,000 গুণ আমরা 1 বিয়োগ করলে কত হবে 0.5, বা সি সমান আমরা 25,000কে যদি 0.5 দিয়ে করি গুণ করি, বা আমরা দশমিকও কিন্তু উঠিয়ে নিতে পারবো, যেমন 5 0 0 0 25,000 গুণ 5, আর নিচে দশমিকে 1 দশমিকে যত সংখ্যা তত শূন্য। তাহলে আমরা এই শূন্য যদি কাটি তাহলে বা সি সমান কত আমরা 2,500কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে হবে কত 12,500 টাকা। আমরা কিন্তু দুইজনের কিন্তু পেয়েছি। তাহলে সুতরাং রিয়ার চক্রবৃদ্ধির মুনাফা কত হবে নির্ণয় চক্রবৃদ্ধি মুনাফা 12,500 টাকা। তাহলে রিয়ার বেশি কে লাভবান হচ্ছে কিন্তু আমরা দেখতে পারছি, অর্থাৎ জোবাইর হচ্ছে 10,500 টাকা, আর রিয়ার হচ্ছে কত 12,500 টাকা। তাহলে সুতরাং রিয়া বেশি লাভবান হবে, রিয়া বেশি লাভবান হবে। এখন এই লাভের পরিমাণ কত হবে? সুতরাং লাভের পরিমাণ সমান 12,500 বিয়োগ হচ্ছে কত 10,500 টাকা সমান কত 2,000 টাকা। তাহলে এখন বলেছে 6 বছর পরে জুবাইরের কত টাকা হবে আর রিয়ার কত টাকা হবে, আমাদের যে কথাটা বলে তাই সুতরাং 6 বছর পরে মুনাফা আসলে জুবাইরের হবে
সমান 25,000 যোগ 10,500 টাকা সমান হচ্ছে কত? 35,500 টাকা। আবার 6 বছর পরে মুনাফা আসলে রিয়ার হবে সমান 25,000 যোগ 12,500 টাকা সমান 37,500 টাকা। তাহলে আমরা কিন্তু এইটা অ্যান্সার লিখব আর এইটাই অ্যান্সার লিখব, আমাদের যেটা চেয়েছে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। সকলকে এডুকেশনের ফর ব্রাইটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।